নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ফ্ল্যাটের আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই ছোট্ট একটা ব্যালকনি। আর এই ব্যালকনিটা পছন্দের একটা প্রধান কারণ হলো ব্যালকনির সামনে বিশাল জায়গা জুড়ে একদম ফাঁকা, কোনো ফ্ল্যাট নেই, শুধু গাছ আর গাছ। আমার ফ্ল্যাটের সামনেটা যেরকম ফাঁকা, পেছনটাও ফাঁকা, পেছনে একটা বড় পার্ক। তো আমার ব্যালকনিতে খুব সুন্দর আলো আর হাওয়া আসে। আর আমার সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে ব্যালকনিতে এসে ২ মিনিট দাঁড়ানো। সকাল আর সন্ধেবেলা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে একটু বাইরের প্রকৃতির দৃশ্য দেখাটা আমার প্রায় অভ্যাসেই পরিণত হয়েছে। করোনার সময় এই ব্যালকনিতে বেশ অনেক গাছ আর কিছু সবজির গাছ যেমন ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, ভেন্ডি, বেশ কিছু সবজি আর অনেক রং বেরঙের বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিলাম। কিন্তু তারপরে আপনারা অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা শাড়ির বিজনেস আর একদম নিজের ছোট্ট একটা রান্নার বিজনেসের জন্য আর এই দিকের দিকে নজরই দিতে পারিনি। তো ২-১টা গাছ ছাড়া ব্যালকনির টবগুলো প্রায় ফাঁকাই ছিল। যখনই ব্যালকনিতে আসতাম আর এই ফাঁকা টবগুলোকে দেখে শুধু মনে হতো কবে একটু গাছ আর রং বেরঙের ফুল দিয়ে ওদেরকে আবার সাজাবো। তো আজকে এই পদ্মওয়ালাটাকে ডেকেই নিলাম। এই পদ্মওয়ালাটা আমার চেনাশোনাই। ও মাঝে মাঝে এসে গাছে সার, খাদ এসব দিয়ে যায়। কোনো গাছ মরে গেলে আবার সেটাকে ঠিকঠাক করে দিয়ে যায়, কিংবা গাছ চেঞ্জ করে দিয়ে যায়, নতুনত্ব কোনো গাছ লাগিয়ে দিয়ে যায়। তো একে আমি ডেকেই নিলাম। আর এই এক টুকরো ছোট্ট ব্যালকনিতে বেশি গাছ তো কিছু লাগানো যায় না। ২-১টা গাছ আমার ছিলই। তো আজকে লাগালাম হচ্ছে তুলসী, ২-৩টে পাতাবাহার গাছ আর বেলি ফুলের গাছ। দেখুন এই বেলি ফুলের গাছটা কি সুন্দর। অবশ্য খুব একটা দেখা যায় না, তো ওকে আমি বলেই দিয়েছিলাম যে কিছু ফুলের বা পাতাবাহারের গাছ নিয়ে আসতে। তো নিয়ে এসছিল, কয়েকটাই গাছ লাগালাম। আর লাগালাম হচ্ছে কারি পাতার গাছ। আর এই যে দেখুন পিঙ্ক কালারের, আমরা বলি এটা মাধবীলতা গাছ। মাধবীলতা গাছ ওখানে তো এমনি যেখানে সেখানেই হয়ে যায়, একটুখানি ডাল পুঁতলেই হয়ে যায়। আর এখানেও এই গাছটার বেশ দাম নিল। ব্যালকনিতে এসে যখন এই গাছগুলোকে দেখি, কিংবা রোজ একটা দুটো করে ফুল ফুটতে দেখি, তখন মনটা যে কি ভালো লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে গাছগুলোকে একটু হাতড়ালেও মনটা ভীষণ ভালো হয়ে যায়। আজকে সকালে বেশ অনেকটা টাইম এই ব্যালকনির পেছনে দিয়ে কিছু গাছ লাগিয়ে বিকেলবেলা চললাম কিছু শপিং করতে। ছেলে হস্টেল থেকে এসছে, ছেলে মেয়েকে নিয়ে চললাম কিছু টুকিটাকি কেনাকাটা করতে। বিশেষ করে ছেলেরই কিছু ছিল আর আমার রান্নাঘরে কিছু জিনিসপত্র। তো প্রিয়াকে ফোন করলাম, ও বলল যে হ্যাঁ যাবে। তো ওকে ওর ফ্ল্যাট থেকে নিয়ে নিলাম। আজকে ছিল উইকডেজ, তো আমরা ৪ জন মিলে চললাম। আর রাত্রে ফেরার পথে ওর পাপা এসে আমাদেরকে এখান থেকে পিক আপ করে নেবে। নাকি কটনের মধ্যে যেরকম চেক চেক আছে ডার্ক কালারের। এসেছিলাম ছেলের জন্য আর আমার রান্নাঘরের কিছু জিনিসপত্র কিনতে। তো এখানে এসে মেয়ের জন্য কিছু কেনা হবে না, এটা তো অসম্ভব ব্যাপার। ওর এসেই এই টপটা পছন্দ হয়ে গেল, মা এটা নেব, ব্যাস ওর জন্য এটা কিনলাম। আর যেখানে এই ৩ জনকে নিয়ে যাব, আর বিশেষ করে যেহেতু আজকে ভাই কিংবা ওদের পাপা আসেনি, তো এই ৩ জনের পাগলামোটা একটু বেশি মাত্রাতেই আজকে হচ্ছিল। তারপরে আবার উইকডেজ, যেহেতু মলটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, শনি রোববারে ভিড়টা হয়। তো আজকে যেহেতু উইকডেজে এসছি, মলটা ফাঁকা ছিল, তো এদের ৩ জনের পাগলামোটা একটু বেশিই হচ্ছিল। পেডিগ্রি নেবে? কাকে দেবে তুমি? কাকে খাওয়াবে? কাকে খাওয়াবে? নে কর।
কর, দুই ভাই বোন মিলে কর একটু। বাচ্চারা কি করেছিল, দিয়েছে সব গেলাম আমরা, লিফটটাকে ভেঙে দিয়েছে এখানে। কি অবস্থা! আমরা মেয়েরা যারা রান্নাঘরে বেশিটা সময় কাটাই কিংবা রান্না করতে ভালোবাসি, তাদের রান্নাঘরের জিনিসপত্র দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে যায়। মনে হচ্ছে যেন এটা নিই কিংবা ওটা নিই, যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে, আর সেটাই মনে হচ্ছে যেন আমার দরকারি জিনিস বা আমার কাজে লাগবে। তো এই করতে করতে টুকিটাকি অনেক জিনিসই নেওয়া হলো। কিছু জলের বোতল নিলাম, একটা ফ্রাই প্যান নিলাম, রান্নাঘরের জন্য টাওয়াল নেওয়া হলো, পাপোশ, বেড কভার, এই সমস্ত টুকটাক করতে করতে বেশ অনেক জিনিসই নেওয়া হয়ে গেছে। আমাদের মোটামুটি যেগুলো নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে। এখন ওয়েট করছি, শুধু ওরা আসবে, ওদের জন্য ওয়েট করছি। এটা পুরনো, এগুলো পুরনো কাঠেরটা তার থেকে ওইটা ভালো। ওটাই কাঠেরগুলো ভালো। ওরা চলে এসছে এখন অফিস থেকে। এরপরে হঠাৎ করে মনে হলো যে আমাদের গ্লাস নেওয়া হয়নি, গ্লাসের সেট নিতে হবে। তো সেখান থেকে পছন্দ করে নিলাম, ভাই একটা সেট নিল আর আমি একটা গ্লাসের সেট নিলাম। দেখুন, যেহেতু মলটা ফাঁকা ছিল আর ওদের এই দুষ্টুমি বা পাগলামো যেটাই বলুন না কেন এত বেশি লেভেলে হচ্ছিল, তো আমার তো শিক্ষা হয়ে গেছে, আমি অন্তত ভাই বা ওদের পাপাকে ছাড়া এই তিনজনকে নিয়ে তো আর বেরোচ্ছি না। টিফিন বক্স আমরা রামেন নিলাম, রামেন। শপিং মোটামুটি কমপ্লিট, আর যেটা নিতে এসেছিলাম সবটাই পেয়ে গেছি, শুধু দুই একটা এখানে পেলাম না। তবে এখন জানেন তো ভালো অনলাইনেও জিনিস পাওয়া যায়, তো ওগুলো যেগুলো পেলাম না সেটা অনলাইনে অর্ডার করে দেব। এবার ফিরে যাওয়ার পালা। ভাইকে আর প্রিয়াকে ওদের ফ্ল্যাটে নামিয়ে আমরা বাড়ি ফিরে যাব। আজকের আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই রাখি। নমস্কার।